গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুরেও চলে এসেছি আর দুধও নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমিও আছি। আর অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, আসলে বৃষ্টি তারপরে শরীরটা একটু ভালো যাচ্ছিল না, মেয়ের বাড়ি গিয়েছিলাম, অনেক কিছু কারণে ঘুরতে যাওয়া হয়নি। আবার শুরু করেছি, এটা তো অনেক দিনের মানে আমাদের আবার বলবো তাই অনেক বছর ধরে হাঁটছি সকালবেলায়। এটা এনার্জি, হ্যাঁ এটা একটা আলাদা এনার্জি পাই, না হারলে শরীরটা ভালো লাগে না, মনটাও ভালো লাগে। কিন্তু শরীর তো কখন ভালো কখন মন্দ, এগুলো তো মানতেই হবে, জোর করে তো কিছু করা যায় না। যাই হোক, সকালবেলা বেশি কথা বলবো না। এবারে বাগানে এসেছি, দেখি মানে গাছপালাগুলো কি অবস্থা হয়েছে দেখবো, তারপর বাড়িতে রান্না বান্না তো সব আছে, সঙ্গে থাকুন, আবার অনেক কিছু দেখতে পাবেন। ফুলগুলো কেমন লাইন দিয়ে পড়েছে, একবারে লাইন দিয়ে পড়েছে, অনেকগুলো করে ফুল হচ্ছে। সন্ধ্যা মালতি, রঙিন সন্ধ্যা মালতি গুলো পিঙ্ক কালারের হয়েছে, দারুণ লাগছে। অপরাজিতা যথারীতি তার দানা মেলে দিয়েছে। এইখানে হংসরাজ সুন্দরভাবে দারুণ বড় হয়েছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো এত সুন্দর ফুটেছে, পুরো গাছ জুড়ে দারুণ লাগছে। আরো ভরে আরো বড় হয়েছে, মানে হলুদ কালারের সন্ধ্যা মালতি গুলো যথারীতি ফুটেছে, বেশ বড় হয়ে। হলুদ কালারের সাদা টগর ফুলগুলো বেশ বড় হয়ে ফুটেছে। ওই দূরে সন্ধ্যা মালতি তারাও হলুদ কালারের ওই ফুলগুলো হয়েছে দেখছি, গেরুয়া কালারের ফুলটি ফুলে হয়েছে বেশ বড়। সন্ধ্যা মালতি কত সুন্দর ফুটেছে, এখানে গোলাপটা কত সুন্দর ফুটছে, ছোট্ট গোলাপ কিন্তু বড় হয়ে ফুটেছে, দারুণ লাগছে। যথারীতি ফুটেছে, ফুটেছে, এবার ফুলগুলো ফুটবে, ফুটছে। ধানি লঙ্কাগুলো সুন্দর লাল হয়ে ফুটেছে, কিছু কিছুও আছে লাল হয়ে। আজকে স্পেশাল সোয়াবিন দিয়ে মোছার ঘন্ট। মোছাটা আজকে একটু অন্যরকম করে করবো, জানো তো, নারকেল দিয়ে সোয়াবিন দিয়ে একটু ভাব তুলে নি হয়ে গেছিল, জলটাকে ঢেলে দিয়ে ধুয়ে নিয়েছি। তেল, আজ একটু আদা, হ্যাঁ, আর একটা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা, সোয়াবিন, আর এই যে ছোট ছোট আলু কুচানো আছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এই যে পেস্ট করে নিলাম, হ্যাঁ, আর একটু জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, এলাচ দিয়েছো, ছোট এলাচ, জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি এক থালি। মানে সিদ্ধ করে রেখে দিই, গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে। হলুদ দিচ্ছি, সুন্দর করে ভাজি। হ্যাঁ, মোটা দিয়ে দেবেন, সিদ্ধ করে মোটা দিয়ে আবার একটু ভাজবে।
এটাতে আবার কি করবে? সোয়াবিন দিয়ে লাউ ডাঁটা লাউডাটা ঝোল ভাজি তেল, নারকেল আছে, আদা আছে, আর হচ্ছে লঙ্কা আছে। এটা একটু দিয়ে ভালো করে আদাটা ভাজি ভালো করে কষা হবে। হ্যাঁ একটু দাও। আর একটু লঙ্কা দিয়ে দিই, লঙ্কা তেল ঝাল লঙ্কা দিলাম। হ্যাঁ কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে গরম জল দিয়ে দেবো। সুন্দর গন্ধ লাগলে হলো দেওয়ার সাথে সাথে। কমপ্লিটের পথে আমি ঘি দিচ্ছি না, জানি ঘি দিতে হয়, ঘি দিচ্ছি না। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হবে না কি বলেন? হ্যাঁ, আর ঘি দেবো না। অনেক কিছু দিয়ে খেয়েছেন, কিন্তু সয়াবিন দিয়ে, ছোট ছোট সয়াবিন দিয়ে খেয়ে রান্না করে দেখবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। এটা টেনে যাবে, আলু আছে তো। সয়াবিন মোছার ঘন্ট, কমপ্লিট। হ্যাঁ এই সোয়াবিন দিয়ে তোর মা মোছার ঘন্ট করেছে, দেখ খেয়ে। সোয়াবিন দিয়ে মোছার ঘন্ট। এই যে বাটিতে করে দেবো। দারুণ, সোয়াবিন দিয়ে মোছার ঘন্ট বেশ মিষ্টি মিষ্টি লাগছে। আছে। নারকেলটা দিতে হেভি লাগছে। হ্যাঁ। দেখতে হবে তো ওতে কি কি দেওয়া আছে, বুঝতে হবে না। টেস্টটা কেমন হয়েছে বল? হেভি হেভি। আমি কিন্তু লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে। দেখাইনি বন্ধুদের, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। সয়াবিন, ছোট ছোট সয়াবিন। সোয়াবিন দিয়ে মোছার ঘন্ট। সবাই অনেক কিছু দিয়ে করে, কিন্তু আমি একটু সয়াবিন দিয়ে করেছি। হেভি, টেস্ট ভালো হয়েছে তো? দারুণ দারুণ। ঠিক আছে বন্ধুরা, আমার ছেলেকে বসিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আজকে সয়াবিন দিয়ে মোছার ঘন্ট করেছে, এটা আমার বাগানেরই মোছা। আর ছেলে বলছে ভালো হয়েছে, নারকেলটা পড়েছে তো, ওই জন্য আমার মুখে ভালো লাগবে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।